আপনি কি জানেন বাংলাদেশের রাজধানী ঢাকা একদিনে রাজধানী হয়নি? এই শহর কখনো মোগল সাম্রাজ্যের প্রশাসনিক কেন্দ্র, কখনো ব্রিটিশ শাসনের অধীনে গুরুত্বহীন এক নগর, আবার কখনো পাকিস্তান আমলের অবহেলার শিকার। সব বাধা পেরিয়ে আজ ঢাকা হয়ে উঠেছে স্বাধীন বাংলাদেশের প্রাণকেন্দ্র। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের রাজধানীর পুরো ইতিহাস, শুরু থেকে আজ পর্যন্ত। বাংলাদেশ নামটি জন্ম নেবার বহু আগেই এই ভূখণ্ডে গড়ে উঠেছিল শক্তিশালী জনপদ ও রাজ্য। প্রাচীন বাংলায় রাজধানী কখনোই স্থায়ী ছিল না। সময়, শাসক এবং রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গে প্রশাসনিক কেন্দ্র বারবার পরিবর্তিত হয়েছে। পালা যুগে রাজধানী ছিল পাহাড়পুর ও বিক্রমপুর। সেন যুগে রাজধানী ছিল নদিয়া ও লক্ষণাবতী। তখন রাজধানী বলতে বোঝাতো রাজার অবস্থান ও রাজপ্রাসাদকে, আজকের মতো নির্দিষ্ট কোনো শহর নয়। ১৬১০ সালে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। মোগল সুবাদার ইসলাম খান চিশতি ঢাকা শহরকে বাংলার রাজধানী ঘোষণা করেন। তখন ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর, মোগল সম্রাট জাহাঙ্গীরের নামে। এই সময় থেকেই ঢাকা হয়ে ওঠে প্রশাসন ও বাণিজ্যের প্রধান কেন্দ্র। বিশ্ববিখ্যাত মসলিন কাপড় ঢাকাকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তোলে। ১৭১৭ সালে মোগল শাসনামলে বাংলার রাজধানী ঢাকা থেকে সরিয়ে নেওয়া হয় মুর্শিদাবাদে। এর ফলে ঢাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়ে। এক সময়ের ব্যস্ত রাজধানী পরিণত হয় নিস্তব্ধ নগরীতে। কিন্তু ঢাকার ইতিহাস এখানেই থেমে থাকেনি। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর বাংলা চলে যায় ব্রিটিশদের অধীনে। কলকাতা হয়ে ওঠে ব্রিটিশ ভারতের প্রধান রাজধানী। ঢাকা তখন অনেকটাই পিছিয়ে পড়ে। কিন্তু ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ঢাকা আবার রাজধানীর মর্যাদা পায়, পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হিসেবে। কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গ বাতিল হলে ঢাকা আবার সেই মর্যাদা হারায়। ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়। বাংলা ভাগ হয়ে জন্ম নেয় পূর্ব পাকিস্তান। এই সময় ঢাকা হয় পূর্ব পাকিস্তানের রাজধানী। তবে প্রকৃত রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা থাকে পশ্চিম পাকিস্তানের হাতে। ভাষা আন্দোলন, গণ আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামের কেন্দ্র হয়ে ওঠে ঢাকা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। ঢাকা হয় স্বাধীন বাংলাদেশের রাজধানী। এই শহরেই গৃহীত হয় দেশের সংবিধান। এখান থেকেই পরিচালিত হয় রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজ ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল শহর। এটি শুধু রাজধানী নয়, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। তবে একই সঙ্গে ঢাকাকে মোকাবিলা করতে হচ্ছে ট্রাফিক জ্যাম, দূষণ ও অতিরিক্ত জনসংখ্যার মতো বড় চ্যালেঞ্জ। ঢাকা শুধু একটি শহর নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংগ্রাম ও অদম্য স্বপ্নের প্রতিচ্ছবি। এক সময়ের জাহাঙ্গীরনগর থেকে আজকের আধুনিক মহানগর, ঢাকার এই দীর্ঘ যাত্রাই বাংলাদেশের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বাংলা ইনফোল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।